কালীঘাটের চেহারা পুরো পাল্টে গেছে, দেখো ওপর থেকে পুরো দক্ষিণেশ্বরের মনে হয় সোনাই ছিল, মনে আছে? হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাঁ, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আরও সকালবেলা উঠেছিলাম, তো ব্লগটা স্টার্ট করতে করতে লেট হয়ে গেল। আর একদম রেডি সেডি হয়ে নিয়েছি, কারণ আজকে যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। তো সেই কারণে আমি, মা, বাবা, ভাই এই চারজনে মিলেই সকাল সকাল রেডি হয়ে গেছি। আরও সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ঘুম আর ভাঙতেই যাচ্ছে না, মানে আমার গলা শুনে এখনও বুঝতে হচ্ছে। তো ভাই রেডি হচ্ছিল, আমি ততক্ষণ একটুখানি ঘুমিয়ে নিচ্ছিলাম। এরকম অবস্থা, মানে সকালে উঠে মানে আমার কাছে বিশাল একটা কাজ। এই যে মাও রেডি হয়ে গেছে, তাকাও। আর ঠিক মানে কোনো একটা অকেশন পারপাস আসলেই কিছু না কিছু একটা উঠতেই হবে। এই কপালের এখানে কি একটা যেন উঠে গেল। পিছনে ভাইও রেডি হয়ে গেছে। উফ, তাও তো ভালো বৃষ্টিটা নেই, 2-3 দিন ধরে বেশ ভালোই ওয়েদারটা আছে, ওখানে বৃষ্টি নেই। আমাদের বাড়ির থেকে কালীঘাটের ডিস্টেন্স খুব একটা দূর নয়, তো অটো করেও যাওয়া যায় বা মেট্রো করেও যাওয়া যায়। অটো করে গেলে দুটো অটো পাল্টাতে হয়, আর মেট্রো করে গেলে একটা অটো থেকে নেমে দেন মেট্রোতে উঠতে হয়। তো অটো করে যাওয়ার একটাই সুবিধা, একেবারে মন্দিরের গেটের সামনে মানে গলির মুখটাতে নামা যায়, আর সেখান থেকে অতটা হাঁটতে হয় না। আর মেট্রো করে গেলে একটু বেশিটাই হাঁটতে হয় এই আর কি। সেই জন্যই আমরা আজকে চারজনে মিলে অটো করেই গেছিলাম আর কি। আমার গলাটা কিন্তু বসা বসা লাগছে না, ঘুমের ঘোর এখনো কাটেনি। তো চলো, এই জাস্ট নামলাম অটো থেকে, কারণ আমাদের বাড়ি থেকে দুটো অটো পাল্টালে হয়ে যায়, মেট্রোতেও আসা যায়, তো আজকে অটো করেই আসলাম। কালীঘাটের চেহারা পুরো পাল্টে গেছে, দেখো ওপর থেকে পুরো দক্ষিণেশ্বরের মতো স্কাই ওয়াক করছে। আর অনেক দিন পরে আসলাম তো, আর আগেরবার যখন এসেছিলাম তখন এই সমস্ত জিনিসগুলো কাজ হচ্ছিল, আর তখন কি বৃষ্টি ছিল না, সোনাই ছিল, মনে আছে? হ্যাঁ, মালা নিয়ে নাও, শুধু মালা নেবে? মালা উঠিতে দিতে হবে। কি ফ্রিজের মাল নয় তো? হ্যাঁ, ফ্রিজের মাল নয় তো? আর ফ্রিজের মানে এখন ফ্রিজের যা দাম বেশি। মালাটা তো বাইরে থেকে নিয়েই নিয়েছি। তারপর মন্দিরে ঢোকার আগে একটা দোকান থেকে মন্দিরে মায়ের জন্য সমস্ত ধরনের জিনিসপত্র মানে আলতা, সিঁদুর, শাঁখা, পলা সমস্ত কিছু দিয়ে একটা ডালা সাজিয়ে নিলাম। তারপরে মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম। আর হ্যাঁ, সেই দোকান থেকে একজন পান্ডাকেও আমরা নিয়ে নিয়েছিলাম। আর এখানে না তোমরা একটু বুঝে শুনে আর কি দেখে নেবে, কারণ এখানে মানে ঠাকুরের নামে অনেক রকমের অনেক কিছু হয়, ঠিক আছে? তো সেই কারণে আমি এই কথাটা বললাম। তোমরা যেটা তোমাদের মন থেকে চায় সেই অ্যামাউন্টটাই তোমরা দেবে দক্ষিণা হিসেবে। কিন্তু এনারা মানে কি বলবো, ঠাকুরের নামে একটা বিজনেস হয়, সেটা আশা করি তোমরা জানো। কালীঘাট, দক্ষিণেশ্বর এই সমস্ত জায়গা মানে বড় বড় পুজোর স্থানে তো এগুলো হয়েই থাকে। তো সেই কারণে আমি একটু বলে রাখলাম। তবে হ্যাঁ, এবার গিয়ে আমার একটা জিনিসই খুব ভালো লেগেছে, যে মন্দিরের সমস্তটাই পাল্টে গেছে। আচ্ছা, আর একটা কথা বলি, পুজো তো খুব সুন্দরভাবেই দিয়েছি, সেটা নিয়ে কোনো রকম কোনো কথা বলবো না। আর যিনি পান্ডা ছিলেন তিনিও ভীষণ সুন্দরভাবে মন্ত্র পড়িয়ে পুজো করিয়েছেন। কিন্তু এর মধ্যে আর একটা ফায়দা উনি নিয়েছেন, সেটা হচ্ছে যে মা ওনাকে ফার্স্টেই বলে দিয়েছিলেন যে আমার মেয়ের বিয়ে, তাই জন্যই আমরা পুজো দিতে এসেছি, আর একটু ভালোভাবে পুজো করবেন। তো সেটারই ওনার সুযোগে সদ্ব্যবহার করা যাকে বলে। তো তারপরেই যখন মন্দির থেকে আমরা বেরিয়ে যাই এবং আমাদের যখন দক্ষিণা দেওয়ার একটা ব্যাপার থাকে, তখন ওনারা অনেকটা করে চার্জ করে আর কি। তো সেটা হয়তো সবার পক্ষে দেওয়াটা সম্ভব হয় না। তো সেই কারণেই তোমরা যখন যাবে, তোমরা যে উদ্দেশ্যেই যাও না কেন, সেই জিনিসটাকে একটু মানে দেখে নেবে। তোমরা যেটা মনে করবে যে তোমরা দিতে পারবে বা তোমাদের যেটা মন চায় সেটাই করবে, ওনাদের কথা কিন্তু একদমই করবে না। আর তোমরা সেখানে একটু আর্গুমেন্টও করতে পারো, নাহলে কিন্তু তোমরা ওখানে ঠকে যাবে। সত্যি কথা বলতে, যদি আমি আর মা যেতাম তাহলে হয়তো ওনারা যেটা চার্জ করতো আমরা সেটাই দিয়ে চলে আসতাম, কিন্তু যেহেতু বাবা গিয়েছিল তো সেই কারণে বাবা সবটা সামলে নিয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর খুব ভালোভাবে দর্শন করেছি, আর আজকের দিনটাও খুব ভালো হয়েছিল। দাদা আপনি হাত কাটেন, আমি তুমি পড়াশোনা করে ভালোভাবে ডক্টর নিয়ে নাও, মা বাবার মুখ উজ্জ্বল করে মাকে স্মরণ করে বলুন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তো
কালীঘাটে যারা পুজো দিতে এসেছো এর আগে তারা জানো যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অঞ্জলিটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো এই অবধি সমস্তটাই আমরা পুরোপুরি নিয়ম অনুযায়ী করছিলাম। তারপরে যখন আমরা বেরিয়ে আসি, পুজো আমাদের কমপ্লিট হয়ে যায়, এই দোকানের মধ্যে এসে মানে ডালার দোকানটায় এসে সেই ডালাটা আমাদের মাথায় ছুঁয়ে, মানে যেহেতু আমাদের সামনে বিয়ে সেটা শুনে নিয়েছে, তো উনি একটা সংকল্প না কি একটা বললো, তো সেইটা করে আমাদেরকে আরও কিছু মন্ত্রপাঠ করান, সমস্ত কিছু সবটাই ঠিক ছিল। কিন্তু এটার পেছনে যে ওনার মেন উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে দক্ষিণা বাড়ানো। তো সেইটা নিয়েই আর কি তোমাদেরকে আগে থেকে সাবধান করছি যে এগুলো একটুখানি দেখে নিও, ঠিক আছে? যেহেতু বিয়ে সেই কারণে মা একটু এই জায়গাটা একটু দুর্বলতা ছিল, তাই মাকে উনি যা করতে বলেছেন মা সেটাই করেছে। তো সত্যি কথা বলতে কি বলো তো, এটা মানে ঠিক আছে, কিন্তু ঠাকুরের নামে এই সমস্ত জিনিস করা না মানে উচিত না। তোমার যেটা মন থেকে চায়, তুমি যেটা করছো, তুমি যেটা ভালোবেসে দিচ্ছ সেটাই অনেক, তাই না? কিন্তু ওনারা তো এটা নিয়ে বিজনেস করে, তো সেই জন্যই আমি আরও সাবধান করলাম তোমাদের। চলো, সব কিছুর মাঝখানে মন থেকে তো খুব ভালো করে পুজোটা দিয়েছি, ব্যাস এটাই শান্তি। আর মায়ের কাছে আসলে এমনিই মন ভালো হয়ে যায় আর কি। আমি বুঝতে পারি সব থেকে কম চিনি খাওয়াবে না। চলো, পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর খুব ভালোভাবে পুজো দিয়েছি। আজকে মাকে ভালো করে দর্শন করতে পেরেছি, কিন্তু ওই সময় এত তাড়াহুড়ো ছিল যে ক্যামেরা মানে সেভাবে ধরা যাচ্ছিল না। যাই হোক, আজকে যেহেতু বারটাও খুব ভালো, মঙ্গলবার ছিল আর একদমই অন্য রকমের এবারে সিস্টেম হয়ে গেছে। এখন এই সিস্টেমটা খুব সুন্দর, ঠিকঠাক। তো চলো, পুজো দিয়ে বেরিয়ে এসেছি, এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আমি, বাবা, মা এই তিনজনে নিয়েছিলাম ধোসা আর ভাই নিয়েছিল কচুরি। তো খেয়ে দিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। একদম কালীঘাট থেকে আবার অটো ধরে নিয়েছি, অটো করে আসবো টালিগঞ্জ, আবার টালিগঞ্জ থেকে আবার আরেকটা অটো পাল্টাতে হবে। তো চলো, সব মিলিয়ে আজকে মানে সকালটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছে। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে একটু কষ্ট হলেও না, মানে পরিবেশটা সকালবেলা একটু অন্য রকমেরই থাকে। মানে 8টার সময় আমরা ঘর থেকেই বেরিয়েছিলাম, কিন্তু আমরা উঠে গেছিলাম তারও আগে, মানে প্রায় 6:30টার সময় উঠেছিলাম রেডি সেডি হওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।